পাপিয়া কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন আজকে কচু শাক দিয়ে মাছের মাথা সবজি করব আর মাছের ডিম বেসন দিয়ে বড়া। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো চলুন কাটে নিই। এই দেখুন এইভাবে ডাটাগুলো ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নিয়ে কেটে নেব। এইভাবে এই সিটটা ছাড়িয়ে দিতে হবে। এই দেখুন কচু শাক ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে নেব। এই দেখুন কড়া বসিয়ে দিচ্ছি। এবার কচু শাক বসিয়ে দেবো। এটা সিদ্ধ করে নিতে হবে কচু শাকটা। এবার দিয়ে দেবো নুন, স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। সব বসিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ হয়। এবার মেখে নেব মাছের ডিম আর বেসন দিয়ে এটা মাখিয়ে ম্যারিনেট করে 1/2 ঘন্টা মতো রাখতে হবে। এই দেখুন মাছের ডিম আর দিয়ে দিচ্ছি বেসন 4-5 চামচের মতো বেসন। এটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এটা ভাজা মশলা 1/2 চামচ, হলুদ 1 চামচ। এবার সবগুলো ভালো করে মেখে নেব। একটু তেল দেবো, দাঁড়াও, একটু দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এবার মেখে নেব। বেসন, মাছের ডিম সব মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার এটা 1/2 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেব। কচু শাকের চাপা খুলে দেখে নেব সিদ্ধ হলো কিনা। হাফ সিদ্ধ হয়ে গেছে। আর 5-10 মিনিট রেখে দিলে হয়ে যাবে। আর একবার চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ তো হয়ে যাবে, 1/2 ঘন্টা হয়ে গেছে। একটা আপনাদের চেপে দেখাচ্ছি। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এটা ঢেলে নেব। এই দেখুন কচু শাকটা জলটা ঝরিয়ে নেওয়ার জন্য এটা রেখে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে। কড়া দিয়ে দেবো তেল বড়া ভাজার জন্য। ডিম বেসন ভালো করে মেখে রেখেছিলি, 1/2 ঘন্টা হয়ে গেছে। এবারে বড়াগুলো ভেজে নেব। এবারে বড়াগুলো ছেড়ে দেবো।
বড়াগুলো পাল্টে নেব। এই দেখুন বড়াগুলো সব পাল্টে নিয়েছি। এবার লাল লাল করে ভেজে নেব। এই পিঠ উপর এক পিঠ ভেজে নিয়েছি। এই দেখুন বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই দেখুন সব বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আপনাদের একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভাজাটা। মাঝে কেটে দেখাচ্ছি। এই দেখুন খেতে হবে, টেস্টি হবে গরম ভাতের সময়। এবারে এই তেলে মাছ ভেজে নেব। মাছের মাথা, মাছ না মাথার মাথাটা ভেজে নেব। এবারে এই তেলে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথার উপরে একটু হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। একটু করে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভেজে দিয়েছি। এটা এক সাইডে করে এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবারে তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা কেটে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সফট হওয়ার জন্য নুন দিয়ে দেবো, হাফ চামচেরও কম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন হালকা করে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন কাঁচা মরিচা একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এবার হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের হাফ চামচ। জিরে গুঁড়ো হাফ চামচ। ধনে গুঁড়ো হাফ চামচ। এটা হচ্ছে সব ভাজা মশলা সব মিক্স করে ভেজে রেখেছি, ওটা হাফ চামচ দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো হাফ চামচ। এবার ভালো করে এটা কষে নেব। একটা টমেটো কেটে দিয়ে দেব। এক চামচের মতো জিরে বাটা দিয়ে দিই। সবগুলো ভালো করে কষে নেব। এবারে মাছের মাথাটাকে এইভাবে টুকরো করে দেবো। মাছের মাথাটাকে হালকা হাফ চামচের মতো জল দিয়ে দেবে, বেশি না, মশলার কষার জন্য। এই দেখুন মাছের মাথা মশলা ভালো করে কষে নিয়েছি। সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেবো এবার এই মশলার মধ্যে। কচু শাকে সিদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছি, আর নুন লাগবে কি না। এবার এটাকে 5-10 মিনিট ভালো করে এভাবে কষে নেব। কচু শাক মাছের মাথা এই দেখুন ভালো করে কষে নেব। কষে নিয়ে 5-10 মিনিট কষতে হবে। 5-10 মিনিট কষে নিলে রেডি। এই দেখুন কচু শাক মাছের মাথা ভালো করে কষে জলটা শুকিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব।
তাহলে ঢেলে নেব। শাক মাছের মাথা রেডি। এই দেখো কচু শাক মাছের মাথা রেডি। এবার রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়ে আপনাদের খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে। এবারে চলুন খেয়ে বলছি আপনাদের কেমন টেস্ট হয়েছে। এইবারে ভাতটা কচু শাক মাছের মাথা দিয়ে মেখে আর খেয়ে আপনাদের বলছি টেস্ট। আর তারপরে বাকিটা বলে দিন। এবারে খেয়ে আপনাদের বলছি কচু শাক মাছের মাথা অসাধারণ টেস্ট, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এবারে বড়াটা খেয়ে আপনাদের বলছি কেমন টেস্ট হয়েছে। বড়াটা টেস্ট অসাধারণ, আর কচু শাক মাছের মাথা তো বলার নাই, এত টেস্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করছি।